أما بعد أعوذ بالله من الشيطان الرجيم তিনি আমাদেরকে সুস্থ রাখছেন আর সুস্থ রাখার ফলেই মসজিদে আসা এবং মসজিদে বসার কথা শোনার আমল করার তৌফিক দান করেছেন। সেই তৌফিক যিনি দান করেছেন তার দরবারে জরুরি আলহামদুলিল্লাহ। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালাকাল্লাহু লাহা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। কাদরে কুদরত তু নাদানি জাহান দর, কাদরে কুদরত বহর হালে নেগাদর, কাদরে কুদরত তু নাদানি জাহান দর, কাদরে কুদরত বহর হালে নেগাদর, বানাদাল কুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতুল জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। তুমি কাজে জালিলুল্লাহ জাহাদর, তুমি কাদের বহর হালে নেগাদর, উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। ইয়া ইলাহি তু হি মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू ही मेरा माशूक है, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही जमीउ ख़िसालिही सल्लल्लाहु अलैहि ওয়া আলিহি। সম্মানিত এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সমবয়স্ক ভাইয়েরা, যুবক ছেলেরা, কচিকাঁচা বেগুনা মাসুম বাচ্চারা, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করার পর আরি হাবিব আকে নামদার তাজদার মদিনা মুফাক্কারে মওজুদাত আশরাফুল আম্বিয়া সাহাবে কাবা ওয়া কাউসাইন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পাঠ করলাম। আর এই দুরূদ ও সালাম মহান রব্বুল ইজ্জত তার মালাইকাতুস সাইয়্যারা ফেরেশতার মাধ্যমে যেন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে নবী পাকের রওজায় পৌঁছে দেন, সকলে বলি আমিন। এখন আপনার ওনার দরবারে যারা উপস্থিত আছেন, যারা আগে হতে গেছেন, তারা আপনার বর্তমানে মদিনায় আছেন। পালাক্রমে মদিনায় আপনার 8 দিন, কারো 9 দিন, এরকম কারো 7 দিন, এরকম পালাক্রমে কাটানো হয়। তো যারা আগে গেছে তারা আগে মদিনায় যাবে, আর যারা পরে যাবে তারা হজের পরে আপনার মদিনায় যাবে। এটা হলো তাদের কানুন, মক্কা মদিনার কানুন। সেই হিসাবে আপনার বর্তমানে অনেক হাজিরা, লক্ষ লক্ষ হাজিরা আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সালাম পৌঁছাইছে। আমরা এই সুদূর বাংলাদেশ থেকে আমাদের সালামটুকু যেন আল্লাহ তাআলা তাদের সাথে শামিল করে আমাদেরকেও
রাসূলের দরবারে আমাদের সালামটুকু যেন পৌঁছে দেন, সে তৌফিক আল্লাহ দান করুন সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের অনুকূলে যারা আছেন তাদের উপর হজ ফরজ। এই আয়াতের অনুকূলে যারা নাই তাদের উপরে হজ ফরজ না। এরকম যুগে যুগে অনেকেরই হজ ফরজ ছিল না। তাই আপনারা একজন বুজুর্গ, তার নাম আপনারা অনেকেই শুনেছেন, যার নাম ছিল কাসেম নানুতুবি রহমতুল্লাহ। নাম শুনছেন? কাসেম নানুতুবি রহমতুল্লাহ। তিনি ছিলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। বলেন সুবহানাল্লাহ। আজকে দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বের মধ্যে চিনে না এরকম খুব কম দেশই আছে। কি বলেন, ঠিক কিনা? দেওবন্দ মাদ্রাসার একদিন আপনার এত বড় ছিল না, যেমন আপনাদের চোখের সামনে আমাদের হায়বতনগর আলিয়া মাদ্রাসা এখন বিশাল বড় একটা বিল্ডিং, কিন্তু এখানে একটা ছোট্ট সাটাই ঘর ছিল। কাতিয়াচর আব্দুল কালেক সাহেব তা ব্যবহার করে গেছেন। একদিন আপনার ছোট একটা সাটাই ঘর ছিল, আজকে এই মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা। এই মাদ্রাসার একটা পরিচিতি আছে। এরকম দেওবন্দ মাদ্রাসা একটা ছোট্ট মাদ্রাসা ছিল, একটা ছাঁটাইয়ের মাধ্যমে একটা মাদ্রাসা করেছিল। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। তিনি সারাদিন ছাত্রদেরকে পড়াইতেন, সারাদিন ছাত্রদেরকে পড়াইয়া রাত্রের বেলায় চলে যাইতেন ভারতের বিভিন্ন বিমানবন্দরে গিয়া তিনি কি করতেন? কুলিগিরি করতেন। বিমানের যাত্রীদের এই লাকিতগুলি মাথায় নিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছায় দিতেন। এরকম একজন বুজুর্গ, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি সারাদিন মাদ্রাসা পড়ানোর পরে তারপরে আপনার রাতের বেলায় চলে যাইতেন আপনার ওই বিমানবন্দরে। যাওয়ার পরে কুলিগিরি করতেন, মাথার মধ্যে গাঁটলি নিতেন, একটা গাঁটলি কাঁধে নিতেন, আরেকটা গাঁটলি মাথায় নিতেন। যাওয়ার পরে যা দিতেন সেই টাকা দিয়া ছাত্রদের খাওয়ার ব্যবস্থা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাত্রদের খাবার দাবারের ব্যবস্থা করতেন। এই অবস্থায় তিনি চালাচ্ছেন। অন্য অন্য শিক্ষক যারা তারা বলে যে উনি কোথায় গেছে, কিন্তু না, এরকম ছদ্মবেশে বের হয়ে যায়, কাউকে বলে না। যদি আপনার কাকি তৈয়ব সাহেব, উনা যদি জানতো, উনাকে এত শ্রদ্ধা করতো, যদি জানতো যে কাসেম নানুতুবি রহমতুল্লাহ বিমানবন্দরে কুলিগিরি করে, তাহলে এই কারি তৈয়ব সাহেব ওনার সাথে যাইতেন। কিন্তু উনা বললেন যে উনাকে আমি মাদ্রাসার জন্য শিক্ষক নিয়োগ করেছি, আমি যেহেতু প্রতিষ্ঠাতা তাই আমি কুলিগিরি করতে পারি, কিন্তু এই কারি তৈয়ব সাহেব আরো অনেকে আছে, তাদেরকে তো আমি বলতে পারি না। কি বলেন, বলতে পারে? বলতে পারি না। তাই তিনি তাদের ও গুছুরেন, তাই তিনি তাদের ও জানতে, আগে তো এত কিছু ছিল না, শুধু আপনার সাদা মাথা জীবন ছিল। আর এই সময় তিনি এইভাবেই কাজ করতেন। আর এই সময়ে দেখলেন জিলহজ মাস যখন আসতেন, তখন তিনি হাজিদের, ভারতের যত হাজিরা যখন আইসা নামতেন অথবা হাজিরা যখন যাইতেন, তখন তাদের ওই লাকিরগুলি এবং তাদের হ্যান্ডব্যাগগুলি এইগুলি তিনি আপনার বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতেন। যারা আসতো তাদের গুলি আনতেন, আর মনে মনে বলছেন, আল্লাহ, আমি তো আমার যে মাদ্রাসা করেছি ছাত্রদের খাবার দিতে পারি না, ছাত্রদের জন্য তেমন বড় কিছু ব্যবস্থা করতে পারি না। মাবুদ গো, তুমি যে তোমাদের বান্দাদেরকে হজ করাইতেছ, তোমার বান্দাদেরকে হজের থেকে হজ করাই আনছ এবং নিতেছ, তুমি যদি ইচ্ছা করো আমি কাসেমকেও তো তুমি তোমার ঘরে দিতে পারো। দিতে পারে না? তিনি এরকম ভাবে যখন কান্নাকাটি শুরু করলেন, তখন আপনার একদিন দেখা গেল এক ব্যক্তি আসলো, আইসা বললো, হুজুর, মাদ্রাসার মধ্যে আসলো, হুজুর, আমার বাবা
হজ করার নিয়ত করছিল, কিন্তু বাবার হায়াতে কোলায় নাই। জিলহজ আসার আগেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো এই বছর আগে তো মানুষ ঢালতে যাইতে 6 মাস লাগতো, যাইতে আসতে লাগতো 6 মাস। ওনার সময়ে পানিয়ে জাহাজ দিয়ে গেলেও 3 মাস লাগতো, তারপরে 3 মাসে আসতো, এই সময় লাগতো। তখন তিনি বললেন, এই বছর তো সম্ভব না, আগামী বছর আমার বাবার হজ আপনি করবেন। তিনি আল্লাহর কাছে বললেন, ও মাবুদ, তুমি তো আমার কোনো কথাই কবুল করো নাই, এরকম আমি পাই নাই। আমি শেষ পর্যন্ত হজের জন্য নিয়ত করেছিলাম, তুমি আমাকে হজ করাইবা। টাকা নাই, পয়সা নাই, কি করে হজ করব, সেটাও তুমি আমার পক্ষ থেকে কবুল করেছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তিনি বলেন, একটা কবিতা বলছেন, সেই কবিতা হলো মেহের। কবিতাটা আপনাদের সামনে পড়ে শোনাই। কি তিনি বললেন, বাদশাহ মালে মস্ত, বাদশাহ মালে মস্ত, মা গরিবা হালে মস্ত। বাদশাহ মালে মস্ত, মা গরিবা হালে মস্ত। ও বেরুইয়া নাজে মস্ত, ও বেরুইয়া নাজে মস্ত, হাকিকতে যারে মস্ত। বলেন তিনি একটা কবিতা বানাইলেন। সেই কবিতার ভাষা হইল এই যে, বাদশাহ মালে মস্ত, মা গরিবা হালে মস্ত। ও বেরুইয়া যারে মস্ত, ও বেরুইয়া নাজে মস্ত, হাকিকতে যারে মস্ত। কবিতার ভাব হইল, মাবুদ রে, তুমি কাউকে এই পৃথিবীতে বানাইছো টাকার পাগল, কাউকে বানাইছো সম্পদের পাগল, কাউকে বানাইছো ক্ষমতার পাগল, কাউকে বানাইছো বাদশাহীর পাগল, কাউকে বানাইছো তুমি নারীর পাগল, কাউকে বানাইছো তুমি বাড়ির পাগল, কাউকে বানাইছো তুমি বাড়ির পাগল, আর কাউকে তুমি বানাইছো তোমার এবং তোমার রাসূলের পাগল। সুবহানাল্লাহ। কাউকে বানাইছো তোমার পাগল আর তোমার রাসূলের পাগল। অতএব তুমি তোমার ওই সমস্ত পাগল যারা প্রতি বছর হজ করতে যাইতো, টাকা পয়সা নাই, 70 বার 80 বার 50 বার 100 বার হজ করতে টাকা পয়সা নাই, কিন্তু তুমি তাদেরকে তোমার পাগল হিসাবে পরিগণিত করেছ এবং তোমার রাসূলের পাগল হিসাবে পরিগণিত করেছ। তাই তারা প্রতি বছর তোমার রাসূলের দরবারে গিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু ইয়া আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। তাই তারা এই সুযোগ পায়। মাবুদ গো, তুমি যদি ইচ্ছা করো, যেহেতু কবুল করেছো, প্রতি বছর তো আমাকে ইচ্ছা করলে তুমি নিতে পারো। তিনি এমন ভাবে কান্নাকাটি করতেন, সারাদিন এসা পর্যন্ত মাদ্রাসায় থাকতেন। ছাত্রদের খাওয়া দাওয়া হইতো, ছাত্রদেরকে পড়ায় বসায় দিতেন। প্রত্যেক শিক্ষককে বলতো, তোমরা ক্লাসে যাও, ছাত্রদেরকে পড়াও, আমি একটু বাহিরে যাইতেছি। বাহিরে গিয়ে আপনার ওই বিমানবন্দরে ঢুকতেন। বিমানবন্দরে ঢুকে আপনার ওই বিমানের যাত্রীদের গাঠি, বিমানের যাত্রীদের লাঠিগুলি একটা মাথায় নিতেন, আরেকটা কাঁধে নিতেন। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত রাত্রের সর্বোচ্চ 2টা 2:30 পর্যন্ত তিনি কাজ করতেন। করার পরে যে টাকা পয়সা তারা দিতেন, সমস্ত টাকাগুলি ওই মাদ্রাসার ফান্ডে জমা দিতেন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার উন্নতি দিনে রাত্রে হওয়া শুরু করলো। মাদ্রাসা এত তাড়াতাড়ি উন্নতি হয়েছে, এত তাড়াতাড়ি তরক্কি হয়েছে, এত তাড়াতাড়ি দেওবন্দ মাদ্রাসার মতো আর কোন মাদ্রাসা এত তাড়াতাড়ি হয় নাই। মানুষ বলতে লাগতো, নিশ্চয়ই এটার মধ্যে কোনো পীর আউলিয়া, কোনো বুজুর্গের হাত পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ আর কেউ না, পীর আর কেউ না, আল্লাহর ওলি আর কেউ না, তিনি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। তিনি কি করতেন? ওযু করতেন। ওযু কইরা তাহাজ্জুদের সময় 3টার দিকে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজরের নামাজের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়া শেষ হইলে আপনার 2 রাকাত সুন্নত করতেন, ফজরের জামাত পড়তেন। এরপরে 4 পর্যন্ত আপনার বসে থাকতেন।
পয়সা তারপরে ফিকির করে তারপরে আবার মাদ্রাসায় যাইতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো আল্লাহ পাকের কাছে এমন ভাবে গ্রহণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সময় আপনার এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, কাসেম নানতুবি রহমাতুল্লাহ বলেন, আমি এরপর থেকে এমন কোনো বছর নাই যে বছর আল্লাহ পাক আমাকে তার কানায় কাবা এবং তার হাবিবের রওজায় নেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার টাকা দেয়া, তিনি বলেন আমার টাকা দিয়ে একবারও যায় নাই, কিন্তু ওনার একবারও ওনার টাকা দিয়ে যায় নাই, কিন্তু ওই প্রতি বছরে এই সিরিয়াল করতো, কাসেম নানতুবির মাধ্যমে মায়ার হজ করাইব, কাসেম নানতুবির মাধ্যমে আপনার বাবার হজ করাইব, কাসেম নানতুবির মাধ্যমে ওনার কালার হজ করাইব, সাচির হজ করাইব, সিরিয়াল করতো। তখন যখন তিনি সিরিয়াল দিতেন তখন তারা খুশি হইতেন যে আমার বাবার হজটা, মার হজটা, অমুক আত্মীয়র হজটা তিনি আদায় করবেন। তাহলে আল্লাহ বলেন যে যদি বান্দা আমার হয়ে যায়, বান্দা আমি বান্দার জন্য হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটার কবি বলেন জিসকা রব উসকা সব, যার প্রভু হয়ে যায় তার সব হয়ে যায়। এই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আচ্ছা ঠিক আছে, একটা আল্লাহ আমার রব করেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, জিসকে মাওলা উসকে সব। অর্থাৎ আল্লাহ যদি হয়ে যায় আপনার আর কোনো চিন্তা থাকে না। এই জন্য ভাইয়ের আমার, আপনাদের কাছে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা কিসের টাকা, কিসের কি টাকা লাগে না। আল্লাহ পাক যদি ইচ্ছা করে আপনাকে নেওয়াইতে পারে, কিভাবে নেওয়াবে এটা আল্লাহর ইচ্ছা। আপনার না, আপনার শুধু মনটা তৈরি করেন, মনটা তৈরি করেন, মনটা তৈরি করলে দেখবেন যে আল্লাহ পাক আপনাকে নিয়ে নিছে। এই জন্য ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলকদ মাসের আজকে 17 তারিখ, আর কয়েকটা দিন রয়েছে জিলহজের চাঁদে আমাদের হজটা, এই এত বড় একটা মহা সম্মেলন আর কখনো কোথাও এই হজ ছাড়া আর কোথাও কখনো হয় না, এরকম হয় না। তাতে ছোট আমাদের বাংলাদেশে আরও একটা সম্মেলন হয়, কিন্তু আল্লাহ তাআলা যে মহা সম্মেলন ঘটাইছেন হজ, এই হজটি হল একটা ইসলামের শিয়ার, ইসলামের একটা নিদর্শন, ইসলামের একটা পঞ্চ স্তম্ভের একটা স্তম্ভ। এই স্তম্ভকে যদি আপনি অবহেলা করেন, আপনার যোগ্যতা আছে, আপনি যোগ্যতা থাকার পরেও গেলেন না, আপনার ক্ষমতা আছে তারপরেও গেলেন না, আল্লাহ তাআলা রাসূল কিন্তু এমনিভাবে বলছে সে আমার উম্মত না, সে মৃত্যুর সময় ইহুদি হয়ে মরুক অথবা সে মৃত্যুর সময় নাসারা হয়ে মরুক, তাতে আমি নবীজির কোনো কিছু আসে যায় না। এই জন্য ভাইরা যারা আছেন একটু কষ্ট করেন, এই হজের প্রস্তুতি নেন, আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাক কীভাবে ব্যবস্থা করবে এটা আল্লাহ পাকই জানেন। আপনার এই শুধু আপনার একটু মুজাহিদা, আপনার একটু চেষ্টা, আল্লাহ তাআলা সকলকে এই হজের মতো ইসলামের একটা 5টা স্তম্ভের একটা স্তম্ভ, এটা আমরা মুসলমান যদি না করি কে করবে, কে করবে ভাই? এই জন্য আসুন আমরা সকলেই নিয়ত করি যে আল্লাহ তোমার গড়, তোমার রসুলের রওজা পাকে না নেওয়াইয়া আল্লাহ মালাকুল মউত আমার কাছে পাঠাইও না। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। 4 রাকাত